এখন এবার তাহলে আমাদের এনার্জি লস হবে না বা কোন ক্ষেত্রে হবে, এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে দুই প্রকার ফোর্সের কথা বলা আছে। ফোর্সগুলোকে দুই শ্রেণীতে ভাগ করা হয়। একটাকে বলা হয় কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল, আর একটাকে বলা হয় নন কনজারভেটিভ ফোর্স বা অসংরক্ষী বল। তাহলে ফোর্স হলো দুই প্রকারের, ওয়ান ইজ কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল অ্যান্ড দি আদার ইজ নন কনজারভেটিভ ফোর্স বা অসংরক্ষী বল। এখন কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স বলতে কি বোঝায়? দেখ, কনজারভেটিভ ফোর্সটা কি? কনজারভেটিভ ফোর্স বলা হচ্ছে যে কনজারভেটিভ ফোর্স is that type of force for which the energy of the system is always conserved। যে সংস্থায় যে ক্ষেত্রে বস্তুর মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে সেই সমস্ত বলগুলোকে বলা হবে কনজারভেটিভ ফোর্স। বা বলা যায় অন্যভাবে যদি বলো, যে ফোর্সের ক্রিয়ায় আমাদের ব্যয়িত শক্তি, কোনো কার্য করতে গেলে কি শক্তি ব্যয় হয়, সেই ব্যয়িত শক্তিকে পুনরুদ্ধার করা সম্ভব হয়, সেই ফোর্সকেই বলা হবে কনজারভেটিভ ফোর্স। যে ফোর্সের ক্রিয়ায় আমাদের শক্তি ব্যয় হয় সেই ফোর্সকেই বলা হয় কনজারভেটিভ ফোর্স। যেমন মহাকর্ষ বল, অভিকর্ষ, আমাদের পৃথিবী ক্ষেত্রে এটা অভিকর্ষ বলা হয়। অভিকর্ষ বল হচ্ছে কনজারভেটিভ ফোর্স। স্থির তড়িৎজনিত বল কনজারভেটিভ ফোর্স। এই ক্ষেত্রে আমাদের যে পরিমাণ শক্তি ব্যয় হয় কোনো কর্ম করতে গেলে সেই শক্তিকে পুনরুদ্ধার করা সম্ভব হয়। যেমন ধরো, একটা বস্তুকে এই উচ্চতায় তোলা হলে তুলতে গেলে বস্তুটার উপর যে কার্য করতে হয় তার পরিমাণ হয় mgh। ঠিক বস্তুটা যদি ওই উচ্চতা থেকে নিচে আবার পতিত হয়, নিচে যদি পতন হয় বস্তুটার, ঠিক দেখো আবার সে ভূপৃষ্ঠে mgh শক্তি নিয়ে ফিরে আসবে। অর্থাৎ যে পরিমাণ শক্তি ব্যয় হয়েছিল সেই পরিমাণ শক্তির পুনরুদ্ধার করা সম্ভব হলো। ইন আদার ওয়ার্ডস, the total energy loss in a complete cycle is equal to 0। এরকম লেখা হয়, W equal to cyclic integral over A dot ds, এই হলো কৃতকার্য, is equal to 0। ওই বস্তুকে এই উচ্চতায় তোলার বিষয়টা কি তুমি ভাবো, নিচ থেকে ওপর দিকে ধরো, তোমার স্কুলেই ধরো দুটো সিঁড়ি আছে, একটা সিঁড়ি দিয়ে তুমি দোতলায় উঠলে, উঠে অন্য সিঁড়ি দিয়ে নেমে এলে, তার মানে তোমার কি একটা কমপ্লিট সাইকেল হলো। এই একটা টোটাল আবর্ত প্রক্রিয়ায় এই ক্ষেত্রে দেখো যে পরিমাণ এনার্জি ব্যয় হয়েছিল সেই পরিমাণ এনার্জি আবার ফিরে পেলে। অর্থাৎ এইটা হলো তোমার একটা কনজারভেটিভ ফোর্সের উদাহরণ। শক্তি ব্যয় হয়েছিল, তোমার বস্তুকে ওপরে তুলতে গেলে অভিকর্ষজ বলের বিরুদ্ধে তোমায় কার্য করতে হয়েছিল, আবার সেই নিচে নেমে আসার সময় অভিকর্ষজ বল যেহেতু নিচের দিকে ক্রিয়াশীল, অর্থাৎ অভিকর্ষ বলের সাপেক্ষে কার্য হলো, সেই কারণেই শক্তিকে পুনরুদ্ধার করা সম্ভব হলো। তাহলে এখন যদি ধরো যে অভিকর্ষ বল দিয়েই যদি বলি যে বস্তুটাকে যে গতিশীল করছো, নিচ থেকে ওপর দিকে তুলছো, অভিকর্ষজ বল হচ্ছে নিম্নাভিমুখী, এই বল, আর বস্তুকে তুমি তুলছো উপরের দিকে, অর্থাৎ এর বলের বিরুদ্ধে বস্তুটার dx পরিমাণ তুমি স্মরণ ঘটিয়েছো। সুতরাং কৃতকার্য ক্ষেত্রে কত হবে? কৃতকার্য যদি স্মল ডিস্টেন্সের জন্য স্মল অ্যামাউন্ট কৃতকার্য হয়, তাহলে dw ইকুয়াল টু dx টাকে যদি পজিটিভ বলতে হয় 8টাকে মাইনাস বলতে হবে,
ডিরেকশন উল্টো করো, মাইনাস এফ ডট ডিএক্স, বা তোমার অন্যভাবে ভাবতে পারো, এটাকে তুলে দিই, এখানে এফ আর ডিএক্স এর মধ্যে কোণ 180 ডিগ্রি, এফ ডিএক্স কোসাইন 180 ডিগ্রি, কোসাইন 180 ডিগ্রি মানে মাইনাস 1, তার মানে এফ মাইনাস এফ ডিএক্স, সুতরাং এফ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ ডিএক্স। এই পরিমাণ, এই যে শক্তি ব্যয় হলো, এই পরিমাণ ব্যয়িত শক্তি বস্তুর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে, বা বলা যায় যে বস্তুর যদি স্থিতিশক্তির বৃদ্ধি যদি ডিইউ পরিমাণ হয়, নিচ থেকে উপরে তোলার জন্য যদি স্থিতিশক্তির বৃদ্ধি যদি ডিইউ হয়, তাহলে ডিইউ ইকুয়াল টু মাইনাস এফ ডিএক্স, বা এফ ইকুয়াল টু মাইনাস ডিইউ ডিএক্স। তাহলে এই হলো তোমার সংরক্ষী বলের ক্ষেত্রে স্থিতিশক্তির সঙ্গে তোমার ক্রিয়াশীল ফোর্সের সম্পর্ক। এরপর তোমার সেকেন্ড টাইপ অফ ফোর্স হুইচ ইজ কল্ড অসংরক্ষী বল বা নন কনজারভেটিভ ফোর্স। অসংরক্ষী বল বা নন কনজারভেটিভ ফোর্স কাকে বলে? ঠিক এর উল্টোটা, যে ক্ষেত্রে তোমার শক্তিকে পুনরুদ্ধার করা সম্ভব হবে না, সেই ক্ষেত্রকে বলা হবে অসংরক্ষী বল ক্ষেত্র। যে বলের ক্রিয়ায় মোট শক্তিকে পুনরুদ্ধার করা সম্ভব হয় না, সেই বলকেই বলা হবে অসংরক্ষী বল। যেমন ফ্রিকশনাল ফোর্স, ঘর্ষণজাত বল হচ্ছে একটা অসংরক্ষী বল। তুমি এক ঘরের মেঝে দিয়ে এক বিন্দু থেকে অপর বিন্দুতে একটা বস্তুকে ঘস 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 করে ঘষে নিয়ে যাও, নিয়ে গিয়ে আবার দ্বিতীয় বিন্দু থেকে যখন আবার প্রথম বিন্দু যদি একই পথেও ফিরে আসো, আবার ঘস ঘস করে ঘষে আনতে হবে, আবার একবার এনার্জি ব্যয় হবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রেও এ থেকে বিতে নিয়ে যাওয়ার জন্য এনার্জি যা ব্যয় হলো, দ্বিতীয় ক্ষেত্রেও এনার্জি ব্যয় হয়ে গেল। শক্তি তো ফেরত পাওয়া গেলই না, উপরন্তু এনার্জি লসটা দ্বিগুণ হয়ে গেল। এই জন্য ঘর্ষণ বল হলো অসংরক্ষী বল। একটা খুব ভালো এক্সাম্পল যে ফ্রিকশনাল ফোর্স ইজ এ নন কনজারভেটিভ ফোর্স। তাহলে নন কনজারভেটিভ ফোর্স সম্পর্কে অন্যভাবে বলা যায় যে বলের ক্রিয়ায় একটি বদ্ধ পথে মোট কৃতকার্য শূন্য হয় না, সেই বলকেই বলা হবে অসংরক্ষী বল। অর্থাৎ অসংরক্ষী বল ক্ষেত্র কি না, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গেলে এনার্জি ব্যয় হবে, আবার দ্বিতীয় থেকে প্রথমে এলেও এনার্জি ব্যয় হবে। এই ক্ষেত্রে কোনোভাবেই তোমার কৃতকার্য পুনরুদ্ধার করা সম্ভব হবে না। অন্যভাবে আমরা ভাবতে পারি, বস্তুটাকে ওপরে তুললে যদি কৃতকার্য মাইনাস এফ ডিএক্স হয়, ঠিক নিচে যখন নামবে প্লাস এফ ডিএক্স হবে, সেক্ষেত্রে এফ নিচের দিকে আবার ডিএক্সও নিচের দিকে। এটা এই উদাহরণটা থেকে যদি দেখো, কিন্তু ঘর্ষণের ক্ষেত্রে তা হবে না। ঘর্ষণ বল যেহেতু বস্তুর গতির বিরুদ্ধে কাজ করে, যেভাবেই তুমি নিয়ে যাও না কেন, এফ আর ডিএক্স হবে বিপরীত দিকে। এ থেকে বি, এখান থেকে এখানে বস্তুটাকে যদি এদিক বরাবর নিয়ে যাও, যদি সরণ যদি ডিএক্স বলো, এটাকে যদি ডিএক্স বলো, তাহলে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে এই দিক বরাবর, তাহলে এনার্জি একটা লস হলো। যেই এখান থেকে এখানে আনতে যাবে, সেক্ষেত্রে সরণ এটাই হলো, কিন্তু দেখো ফ্রিকশনাল ফোর্স উল্টো দিয়ে কাজ করবে। অর্থাৎ এই ক্ষেত্রে টোটাল এনার্জি জিরো কখনোই হবে না। অর্থাৎ একটা বদ্ধ পথেতে মোট কৃতকার্যের পরিমাণ কখনোই শূন্য হবে না। সেই কারণে ঘর্ষণ বলকে বলা হয় একটা অসংরক্ষী বল। এবং এই ক্ষেত্রে এক বিন্দু থেকে অপর বিন্দুতে বস্তুকে নিয়ে যাওয়া হলো, এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণটা কোন পথে নিয়ে যাওয়া হলো তার উপরে নির্ভর করবে বস্তুটাকে কোন পথে নিয়ে যাওয়া হলো। যেমন অলরেডি পড়েছো, এ বিন্দু থেকে
বি বিন্দুতে বস্তুকে নিয়ে গেলে কৃতকার্য হবে তোমার ডাব্লিউ ইকুয়াল টু, এই দিকে ধরো ফোর্স কাজ করছে, একই দিকে ধরলাম, এফ ইন্টু এ বি। যদি তোমার পূর্বের জ্ঞান অনুযায়ী বস্তু যদি এভাবে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রেও কৃতকার্য এটাই হবে, তার কারণ স্মরণ এ বি। এই কথাটা প্রযোজ্য ফর কনজারভেটিভ ফোর্স, সংরক্ষী বলের ক্ষেত্রে। অসংরক্ষী বলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। অসংরক্ষী বলের ক্ষেত্রে অবশ্যই এটা কোন পথে নিয়ে যাচ্ছ কৃতকার্যটা তার উপর নির্ভর করবে। এভাবে নিয়ে গেলে কৃতকার্য হবে মিনিমাম, এভাবে নিয়ে গেলে তার থেকে বেশি, আবার যদি এভাবে নিয়ে যাও আরো বেশি হবে। অর্থাৎ সর্বক্ষেত্রে টোটাল ওয়ার্ক ডান ডিপেন্ডস অন which on total work done will depend on which path the body is taken from the point A to B. অর্থাৎ অসংরক্ষী বলের ক্ষেত্রে বস্তুটাকে কোন পথে নিয়ে যাওয়া হলো কৃতকার্য তার উপর নির্ভর করবে। সুতরাং থার্মোডাইনামিক্সের ভাষায় ইট উইল বি এ পাথ ফাংশন। এটা হলো তোমার এইটা হলো তোমার পথের অপেক্ষক। বাস্তবিক ক্ষেত্রে আমরা দৈনন্দিন জীবনে যে কর্ম করি সবই বেশিরভাগই অসংরক্ষী বলের ক্ষেত্রে, সেই জন্য বেশিরভাগ কার্যই হয় আমাদের পাথ ফাংশন, নট দি স্টেট ফাংশন ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ থার্মোডাইনামিক্স।